ছোট্ট একটি গ্রাম। সেখানে মাত্র দুটি হোটেল। একটির মালিকের নাম বিশ্বজিৎ, যিনি সৎ, সরল ও অতিথিপরায়ণ। অন্যটির মালিক সুজয়, যিনি লোভী, প্রতারক ও ব্যবসায়িক কৌশলে অন্যকে ফাঁকি দিতে ওস্তাদ। হাহা, আজকে খিচুড়ি আর বেগুন ভাজি করেছি। খেয়ে দেখুন সবাই, মা বাবার মতন যত্ন করে বানিয়েছি। সুজয়, তোমার হোটেলের খাবার আর আপ্যায়ন দুটাই আমাদেরকে টানে। সবই আপনাদেরই আশীর্বাদ। বাবু, এরা তো আর জানে না আপনি খাবারের মধ্যে ভেজাল মেশান। চুপ থাক গাধা, এরা জানলে কি আর ব্যবসা হবে? এই খাবার বিক্রি করেই আপনি অনেক টাকা রোজগার করে নেন, আপনার অনেক লাভ হয়। হ্যাঁ, গ্রামের মানুষ অনেক বোকা, এরা কিছুই বুঝতে পারে না। আর এইদিকে বিশ্বজিতের হোটেলে তেমন একটা লোক হতো না। বিশ্বজিৎ সৎ, একজন ভালো মানুষ। গ্রামবাসী ভালো মন্দ চিন্তা করে ব্যবসা করে। দাদা দাদা, সুজয়দার হোটেলে কত লোকজন হয়, আর আমাদের হোটেলে তো লোকই হয় না। শোন কচাই, সুজয়ের মতো তো আর আমরা আর লোক ঠকিয়ে ব্যবসা করি না। ওর মতো ভেজাল খাবারও গ্রামবাসীকে খাওয়াই না। তাই বলে ওদের হোটেলে এত লোক হবে? আমরাও ওদের মতন ব্যবসা শুরু করি। না, ওদের মতো ভেজাল খাবারের ব্যবসা আমরা করব না। আমরা সৎ পথে সবসময় ব্যবসা করব। একদিন ভগবান আমাদের দিকে মুখ তুলে ঠিকই তাকাবেন। কবে আর তাকাবে বুঝি না দাদা। তোকে এত বুঝতে হবে না, যা নিজের কাজ কর। প্রতিদিনের মতন সুজয় বিশ্বজিতের হোটেলে আসে। কি গো বিশ্বজিৎ দা, কেমন আছো? তোমার ব্যবসা কেমন চলছে? ভালোই চলছে দাদা। তা তুমি আমার হোটেলে? হা হা হা, কি যে বলো বিশ্বজিৎ দা, দেখে তো মনে হয় একটা মাসিও আসে না তোমার হোটেলে। তুমি এক কাজ করো, তোমার হোটেল বন্ধ করে দাও আর তুমি চাষাবাদ শুরু করো। এটা তোমার জন্য ভালো হবে। হা 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 হা। দাদা, সুজয় প্রতিদিন আপনাকে এভাবে কথা শুনিয়ে চলে যায়, আপনি কিছুই কেন বলেন না? কি আর বলবো বল, ওর বলতে ভালো লাগে তাই বলে। মানুষের কথা এত ধরতে নেই। চল আমরা বাড়ির দিকে যাই, অনেক বেলা হলো। হ্যাঁ দাদা, চলেন বাড়ি যাই। বেলা গড়ার আগে বিশ্বজিৎ বাড়ির দিকে চলে যায়। বিশ্বজিতের ছোট একটি পরিবার। পরিবারে সেও তার গিন্নি থাকে। যা টাকা পয়সা রোজগার করে তা দিয়ে তার সংসার কোনোভাবে চলে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? ও, এসেছো তুমি? হ্যাঁ, খেতে দাও, খুব খিদে পেয়েছে। খেতে দিচ্ছি, কিন্তু তোমার সাথে কিছু কথা ছিল। আমি বাপের বাড়ি যাব, আমার দাদার বিয়ে। তোমার দাদার বিয়ে? তাহলে তো অনেক টাকা খরচ হবে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই এখন। তোমার কাছে কখনোই টাকা থাকে না। তুমি যে কেমন ব্যবসা করো বুঝি না বাবা। তোমার পাশে সুজয় দা ব্যবসা করে কত টাকা পয়সা রোজগার করে, তার বউকে কত কিছু কিনে দেয়, আর এদিকে তোমার কাছে টাকাই থাকে না। আমি ওর মতো অসৎ পথে ব্যবসা করে টাকা কামাই না। আমি ব্যবসা করি সততার সাথে। তুমি রাখো তোমার সততা, আমি গেলাম। এই বলে বিশ্বজিতের গিন্নি চলে যায়। পরের দিন সকালে বিশ্বজিৎ প্রতিদিনের মতো দোকানে যায়। দোকানের সামনে এসে বিশ্বজিৎ দেখে যে সুজয়ের হোটেলে অনেক গ্রাহক, আর বিশ্বজিতের হোটেলে কেউ নাই। কিরে কচাই, সকাল থেকে কি একটা লোকও এসেছিল? না বাবু, সকাল থেকে একটা গ্রাহকও আসেনি, সবই সুজয়ের হোটেলে যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। এমন সময় সুজয়ের হোটেলে একজন আসে। সে বলে যে, সুজয়, ও সুজয়, সুজয়। কি হয়েছে? চিল্লায় চিল্লায় দোকান কেন মাথায় করছো? তোমার হোটেলে খাবার খেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম 2 দিন। কি বলেন এসব কথা? আমার হোটেলে খাবার খেয়ে আপনি কেন অসুস্থ হয়ে পড়বেন?
আমার হোটেলের খাবার খেয়ে আজ পর্যন্ত তো কেউ অসুস্থ হয়ে পড়েনি। আপনি মিথ্যা বলছেন। আমি কেন মিথ্যা বলবো? আমি তোমার হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। তোমার হোটেলের খাবারের মধ্যে ভেজাল আছে। তোমার হোটেলের খাবার খেয়েই আমার পেট খারাপ হয়েছে। আমার হোটেলের খাবারে কোনো ভেজাল নাই। আপনি মিথ্যা বলছেন। এখন যান এখান থেকে। ব্যবসার সময় যত সব ঝামেলা, যান তো এখন। এরপরে ওই লোক চলে যায়। এই কথা সারা গ্রাম লুটে যায়। তারপর থেকে আস্তে আস্তে সুজয়ের হোটেলে লোক চলাচল বন্ধ করে দেয়। বাবু, আমার মাইনেটা একটু বাড়িয়ে দিবেন। তোর আর কত টাকা বাড়াবো? তোর তো অনেক টাকা মাইনে দিই। যে মাইনে দেন ওদের সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়। কে বলেছে? আমি তোকে অনেক টাকায় মাইনে দিই। এই টাকায় যদি তোর না হয়, তুই অন্য কোথাও কাজ করতে পারিস। এইখানে কাজ করতে হবে না তোর। হ্যাঁ, আমি অন্য কোথাও কাজ করব। আপনার এখানে আর কাজ করব না। আপনি অনেক টাকা রোজগার করেন আর আমাকে অনেক কম মাইনে দেন। আমি আর আপনার কাছে থাকবো না। হা হা হা, যা যা, কোথায় গিয়ে কাজ করিস আর কত টাকা মাইনে দেয় তাও দেখব। এখন এখান থেকে যা তো। এরপর জগাই রাগ করে চলে যায়। বিশ্বজিতের হোটেলের সামনে দিয়ে যখন যাচ্ছিল, তখন বিশ্বজিৎ জগাইকে ডাক দেয়। কিরে জগাই, একা একা বকবক করতে করতে কোথায় যাচ্ছিস? বাড়ির দিকে যাচ্ছিলাম। আমি আর সুজয়ের হোটেলে কাজ করব না। কেন, তোর আবার কি হলো? আমাকে দিয়ে যে কাজ করায় তার থেকে অনেক কম মাইনে দেয়। আমি আর ওই হোটেলে কাজ করব না। আর ওই হোটেলের খাবার সব ভেজাল, পচা খাবার খাওয়ায় মানুষদেরকে। কি বলছিস রে? সত্যি পচা খাবার খাওয়াই? হ্যাঁ গো বিশ্বজিৎ দা, সব পচা খাবার খাওয়ায় মানুষদেরকে। মানুষদেরকে ঠকিয়ে ব্যবসা করে। কি আর করবি এখন? মানুষকে ঠকানোর শাস্তি সুজয় এমনিতেই পাবে। তুই কাল থেকে আমার হোটেলে চলে আসিস, কারণ কচাই গ্রামের বাড়িতে গেছে, ওর আসতে কিছুদিন দেরি হবে। ঠিক আছে দাদা, কালকে আমি সকাল সকাল চলে আসব। এ বলে জগাই চলে যায়। পরের দিন জগাই সকালবেলা বিশ্বজিতের হোটেলে যে কাজ করতে লাগে। এমন সময় সুজয় বিশ্বজিতের হোটেলে চলে আসে। কি গো সুজয় দা, আজ সকাল সকাল আমার হোটেলে যে? না এসে আর পারলাম না। তুমি আমার জগাইকে কি ভুলভাল বুঝিয়ে তোমার কাছে রেখে দিয়েছো। জগাইকে আমি কিছুই বুঝাইনি দাদা, ও এমনিতেই চলে এসেছে আমার কাছে। বুঝি বুঝি, সবই বুঝি। ওকে তুমি কি বুঝিয়েছো? জগাই আর তোমার মতো অসৎ ব্যবসায়ীর সাথে কাজ করবে না। তুমি মানুষদেরকে ভেজাল খাবার খাইয়ে ঠকাও। এইসব মিথ্যা কথা আমার নামে বলা বন্ধ করো। আমি কেন এই কাজ করতে যাব? আমি সবই জানি সুজয় দা, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। আমার ব্যবসা করা দেখে তোমার হিংসে হয়, তাই না? এই জন্য এভাবে বলো। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। তুমি থাকো বাপু, আমি গেলাম। এই বলে সুজয় চলে যায়। সুজয়ের হোটেলে আগের মতো মানুষেরা খেতে আসতো না। সবাই বিশ্বজিতের দোকানে চলে যেত। এটা কখনোই সুজয় মেনে নিতে পারেনি। এই জন্য সুজয় মোড়ল মশাইকে ডেকে বিশ্বজিতের হোটেলে নিয়ে যায়। আসেন মোড়ল মশাই, এই দেখেন বিশ্বজিৎ আমার লোকজনকে ভুলভাল বুঝিয়ে হোটেলে নিয়ে চলে এসেছে। আপনি এর একটি বিচার করুন। কি গো বিশ্বজিৎ, এ কি শুনছি? সত্যি কি তুমি এই কাজ করো এখন? না মোড়ল মশাই, সুজয় মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা বলছি না। আপনি নিজের চোখে দেখেন, আমার লোক জগাইকে ও নিজের হোটেলে নিয়ে কাজ করছে। আমি জগাইকে কোনো ভুলভাল বুঝাইনি মোড়ল মশাই। জগাই নিজে থেকেই আমার কাছে এসেছে, কারণ সুজয় ওকে ঠিকঠাক মতো মাইনে দিত না। আর সুজয় অসৎভাবে ব্যবসা করত, ভেজাল খাবার মানুষদেরকে খাওয়াতো। জগাই নিজে আমাকে বলেছে। বিশ্বাস না হলে আপনি জগাইয়ের কাছ থেকেই শুনুন। না, জগার কাছ থেকে কি আর শুনবেন? ও তো বিশ্বজিতের জন্য মিথ্যা কথা বলতে পারে। তুমি এখন থামো, জগাইকে বলতে দাও। মোড়ল মশাই, বিশ্বজিৎ দা যা বলছে তা সবই সত্যি। সুজয় খাবারের মধ্যে ভেজাল খাবার মেশাতো আর মানুষদেরকে ঠকিয়ে ব্যবসা করত। আমি নিজে চোখে দেখেছি। মোড়ল মশাই, ও মিথ্যা বলছে। ওর কথা কিছুই বিশ্বাস করেন না। সুজয়, জগাই তোমার লোক, ও কেন মিথ্যা কথা বলবে?
তুমি এইভাবে মানুষদের ভেজাল খাবার মিশিয়ে ব্যবসা করতে, এখন থেকে আর তোমার এই ব্যবসা করা যাবে না। তোমার ব্যবসা আজ থেকে বন্ধ। মোড়ল মশাই, আপনি আমার সাথে এমনটি করতে পারেন না। আমি আর কখনো মানুষদেরকে ঠকাবো না। আমার ভুল হয়ে গিয়েছে। যা বলার বলে দিয়েছি সুজয়, তোমার আর হোটেল খুলবে না, এটাই শেষ কথা। দেখেছো সুজয়দা, তুমি অসৎ পথে ব্যবসা করতে বলে আজ তোমার এই অবস্থা হলো। সুজয় সোজা সেখান থেকে চলে যায়, আর কখনো সে হোটেল খুলে না। তার হোটেল সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। আর এদিকে বিশ্বজিৎ সততার সাথে ব্যবসা করতে থাকে।